এদিকে স্যার ঘুরে এদিকে এদিকে আমাকে দিন। आप पीछे आइए। भारत माता की जय। भारत माता की बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। বিভিন্ন জায়গায় এই জিনিস হচ্ছে। ঘাটালে গতকাল একজন কর্মী আমাদের কার্যকর্তাকে মেরে ফেলা হয়েছে। 9 ঘন্টা ধরে পুলিশ এফআইআর নেয়নি। হিরণ সেই থানায় বসেছিল, এখনো বসে আছে। 9 ঘন্টা তারা বসে থেকেছে। এই জিনিস হচ্ছে, সেই জন্য এইখানেও এফআইআর নেয়নি, তাই না? এখানেও এফআইআর, আমাদের জেলা সভাপতি গেছিলেন, এখানেও এফআইআর নেয়নি। আমাদের ইলেকশন কমিশনের দ্বারস্থ হতে হবে যে একেবারে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল ল এনফোর্সিং এজেন্সি তারা পুরোপুরি বায়াসড। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বিরুদ্ধে তারা বায়াসড, পার্টির বিরুদ্ধে তারা বায়াসড। তারা রুলিং পার্টির, এখনো এমসিসি লাগু হয়ে গেছে তাও তারা রুলিং পার্টির মাউথপিস, রুলিং পার্টির স্কোয়াড হিসেবে কাজ করছে। এটা ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করব। ইতিমধ্যে যা যা কমপ্লেন করার সেগুলো করা হয়েছে, আগেও কমপ্লেন করব, এবং এটা একটা নর্ম হয়ে যাচ্ছে। কিন্তু আশা করব যে ইলেকশন কমিশন এটা খুব নিরপেক্ষভাবে এবং খুব স্ট্রংলি এটা কিন্তু নোট নেবে। কেন যারা হামলা চালাচ্ছে তারা ইনসিকিউর না? তারা তো ইনসিকিউর। মানুষের যদি সমর্থন থাকে, মানুষের জনাধারের ওপর যদি তারা দাঁড়িয়ে থাকতো, তাহলে তারা হামলা চালাতো না। তারা হামলা চালাচ্ছে এই কারণে, কেননা তারা জানে যে মানুষের সমর্থন সরে গেছে এবং সারা দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীকে চাইছে, সেই জন্য তারা হামলাটা চালাচ্ছে।